আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে বরখাস্ত কর্মীদের পুনর্বহালের নির্দেশ, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত খারিজ। ফের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা ট্রাম্পের, ডেনমার্কের প্রতিবাদ। বাংলাদেশে ভাঙার জন্য আনা জাহাজে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। এবং রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চায়, রোহিঙ্গা ক্যাম্প ঘুরে জানালেন জাতিসংঘ মহাসচিব। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ব্যয় সংকোচনের লক্ষ্যে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে আদালতের রায়ে সেই সিদ্ধান্ত খারিজ হয়েছে। ক্যালিফোর্নিয়া ও ম্যারিল্যান্ডের জেলা আদালতের বিচারকরা পৃথক রায় জানিয়েছেন, ছাঁটাইয়ের এই প্রক্রিয়ায় আইনি ত্রুটি রয়েছে এবং বরখাস্ত হওয়া কর্মীদের পুনর্বহাল করতে হবে। ট্রাম্প প্রশাসন সরকারি সংস্থাগুলোকে জানিয়েছিল চলতি সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই কার্যকর করতে হবে। তবে তার আগে আদালতের এই রায় আসে। বিচারকদের মতে কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে যথাযথ আইনি বিধিবিধান মানা হয়নি এবং প্রতিটি কর্মীর কাজের মূল্যায়ন করা হয়নি। আদালতের নির্দেশ অনুযায়ী ইউএসএইড, ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো, পরিবেশ সুরক্ষা সংস্থা সহ প্রতিরক্ষা, কৃষি, স্বরাষ্ট্র ও রাজস্ব মন্ত্রণালয়ের বরখাস্ত কর্মীদের পুনর্বহাল করতে হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট আদালতের এই সিদ্ধান্তের সমালোচনা করে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে। বিশ্লেষকদের মতে এই রায়ের ফলে সরকারি চাকুরির বাজারে পরিবর্তন আসতে পারে এবং প্রশাসনের ব্যয় সংকোচনের পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনের ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠককালে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের মালিকানা আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। এটি শুধু আমেরিকার নিরাপত্তার জন্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প তার বক্তব্যে উল্লেখ করেন, গ্রিনল্যান্ডের উপকূলের আশেপাশে রাশিয়া এবং চীনের কার্যক্রম বেড়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি আরও বলেন, আমাদের অনেক প্রিয় খেলোয়াড় রাশিয়া এবং চীন এই অঞ্চলে ঘোরাঘুরি করছে, যা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। এদিকে গ্রিনল্যান্ডের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী মিউটে এগারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক প্রতিক্রিয়া জানিয়েছেন, আমরা বিক্রির জন্য নয় এবং কখনো এমনটা ঘটবে না। আমরা দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করছি এবং এটি বৃথা যেতে দেব না। গ্রিনল্যান্ডের ডেমোক্রেটিক পার্টির নেতা জেন্স ফ্রেডেরিক নিলসেনও ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করেছেন এবং বলেছেন, আমরা গ্রিনল্যান্ডের স্বার্থে একত্রিত হয়ে তাকে রক্ষা করব। এছাড়া ট্রাম্পের আগের মেয়াদেও এই দ্বীপটি কেনার ইচ্ছা প্রকাশ করেছিল, তবে ডেনমার্ক তখনও স্পষ্টভাবে জানিয়েছিল যে গ্রিনল্যান্ড বিক্রি হবে না। এর আগে 2019 সালে তিনি কৌশলগত কারণে গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করেছিলেন। ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির অংশ হিসেবে দেশটির তেল মন্ত্রী ও 10টি ট্যাঙ্কার জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আর এই 10টির মধ্যে একটি জাহাজ বাংলাদেশে ভাঙার জন্য নিয়ে আসা হয়েছিল। জাহাজটি 1997 সালে তৈরি করা হয়। এটি কংগ্রেসের পতাকা ও ইতাওগোয়া নামে চলত। এটি অনেক বড় তেলবাহী জাহাজ। বর্তমানে জাহাজটি বাংলাদেশেই নোঙর করা আছে। তবে স্পেলস নামের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে জাহাজটি এখন হয়তো আর ভাঙা হবে না। এদিকে যেসব জাহাজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এগুলো ইরানের ছায়া জাহাজ বহরের অংশ। এই জাহাজগুলো দিয়ে বিশ্বব্যাপী ইরান তেল রপ্তানি করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ফেব্রুয়ারি থেকে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি অবলম্বন করেন, যার মধ্যে রয়েছে ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোটায় নিয়ে আসা, যেন তেল বিক্রির অর্থ দিয়ে দেশটি নিজেদের পারমাণবিক শক্তিকে সমৃদ্ধ করতে না পারে। মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের তেল মন্ত্রীর উপর নিষেধাজ্ঞার ব্যাপারে বলেছে, তিনি বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের তেল রপ্তানির বিষয়টি তত্ত্বাবধান করেছেন। এছাড়া ইরানি সশস্ত্র বাহিনীকে কয়েক বিলিয়ন ডলারের তেল রপ্তানির জন্য দিয়েছেন। বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চায় বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এই জনগোষ্ঠীকে ফেরত পাঠাতে মিয়ানমারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি
এসব কথা বলেন। জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমারের নিরাপত্তার নিশ্চিতের দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আমি দুটি স্পষ্ট বার্তা পেয়েছে। প্রথমত, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায়, এটি তাদের অধিকার, তারা বঞ্চনার শিকার। আর দ্বিতীয়ত, রোহিঙ্গারা আরও ভালো পরিবেশ চায় ক্যাম্পে। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র সহ অন্যান্য অনেক দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে। এই কারণে আমাদের মানবিক সহায়তার মধ্যে খাবারের রেশন কমাতে হয়েছে। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। জাতিসংঘ মহাসচিব বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়ে জোরালো আওয়াজ তুলব, কারণ সম্মানের সঙ্গে এখানে বসবাসের জন্য এই সম্প্রদায়ের মানবিক সহায়তা অত্যন্ত জরুরি। এর আগে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের কথা শুনেছেন এবং ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। আটলান্টিক সিটিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির ইফতার মাহফিল। নিউ ইয়র্কে শাহনেওয়াজ গ্রুপের ইফতার এবং নিউ ইয়র্কে মঈন চৌধুরীর উদ্যোগে মসজিদে মসজিদে ইফতার বিতরণ। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সম্প্রীতির বন্ধনে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নিউ জার্সির আটলান্টিক সিটির মসজিদ আল হেরায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ধর্মীয় আমেজের এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে বসেছিল প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর মিলন মেলা। ইফতার মাহফিলে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদ আল হেরার খতিব মুহাদ্দিস আজিম উদ্দিন। সাউথ জার্সিতে বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসী সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে যোগ দেন। অংশ নেন বিপুল সংখ্যক মহিলাও। প্রতি বছরের মতো এবারও ইফতার মাহফিলের আয়োজন করেছে শাহনেওয়াজ গ্রুপ। বৃহস্পতিবার উডস সাইটের গুলশান টেরাসে এবারের ইফতার অনুষ্ঠিত হয়। এ সময় আগত অতিথিদের স্বাগত জানান বিশিষ্ট ব্যবসায়ী ও শাহনেওয়াজ গ্রুপের কর্ণধার লায়ন শাহনেওয়াজ। ইফতার মাহফিলে নিউ ইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, লায়ন আসিফ বাড়ি, লায়ন গিয়াস আহমেদ সহ বিভিন্ন শ্রেণী পেশার 4 শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। এ সময় আল্লাহর সন্তুষ্টি লাভে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মির্জা আবু জাফর বেগ। এর আগে ধর্মীয় আলোচনা করেন শর্ষিনার পীর মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। শাহনেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট শাহনেওয়াজ বলেন, আমার প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা ও বাংলাদেশি কমিউনিটির সুধীজনদের ধন্যবাদ জানাতে আমার এই আয়োজন। আপনাদের সহযোগিতায় আমাদের প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। রমজানের প্রতিদিনই মসজিদে মসজিদে ইফতার বিতরণ করছেন নিউ ইয়র্কের কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী। গত 3 বছর ধরে রোজাদার মুসল্লির মধ্যে ইফতার পরিবেশনের এই কর্মসূচি চালাচ্ছেন ইমিগ্রেশনে বিশেষ পারদর্শী এই অ্যাটর্নি। মঈন চৌধুরীর এই কার্যক্রম মুসল্লিদের মাধ্যমে কমিউনিটিতে ব্যাপক সাড়া জাগিয়েছে। এ প্রসঙ্গে আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক মঈন চৌধুরী বলেন, রোজাদারকে ইফতার পরিবেশনের কাজটিকে আমি এবাদত বলে মনে করি। আমার বাবাও এসব করতেন, যা দেখে অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যে কখনো যদি আর্থিক সচ্ছলতা আসে তাহলে আমিও তা করব। সৃষ্টিকর্তা সেই তৌফিক দিয়েছেন। ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টার জামে মসজিদ, মসজিদ আল হেরা, উডসাইডের বাইতুল জান্নাহ জামে মসজিদ, দারুল ওয়াহিদ জামে মসজিদ, হযরত রাদিয়াল্লাহ বেলাল জামে মসজিদ, রিয়াজুল জান্নাহ মসজিদে মঈন চৌধুরীর উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। মঈন চৌধুরী বলেন, নিউ ইয়র্কের কর্মসূচি শুরু হয়েছে আবু হুরায়রা মসজিদ থেকে। মৃত স্বজনের আত্মার মাগফিরাত কামনায় প্রতিটি ইফতারিতে দোয়া মোনাজাত হচ্ছে। আল্লাহর রহমত অব্যাহত থাকলে বাকি জীবনটা একইভাবে কাটাতে চাই। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।